জাতীয় সড়ক এক্সপ্রেসওয়েতে টোটো চালানোয় নিষেধাজ্ঞা। বড় রাস্তায় টোটো বন্ধ নিয়ে বিভিন্ন জেলা শাসকদের পাঠানো হয়েছে নির্দেশিকা। তিনি টোটো চলার বিরুদ্ধে নন, স্পষ্ট কথা পরিবহন মন্ত্রী। হাইওয়ে আর নয় টোটোর রানওয়ে। জাতীয় সড়ক থেকে এক্সপ্রেসওয়ে আর চালানো যাবে না টোটো। ডিএমএসপি কে বলা হয়েছে মেন রোড থেকে টোটো সরিয়ে দিন, আপনি টোটো চলুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মেন রোডে অনেক রকম ক্ষতি হয়ে যাচ্ছে। কারো রুজি রোজগার আমরা করছি না, কিন্তু এটা মানে একটা কন্ট্রোল থাকা দরকার। সুপ্রিম কোর্টে অর্ডার আছে, সুপ্রিম কোর্ট অর্ডার যে মেন রাস্তায় টোটো চলবে না, সেটাকে আমরা যাতে আমরা করতে পারি। কাছাকাছি যেতে মধ্যবিত্তের কাছে সস্তায় পুষ্টিকর এই টোটো। অলিগলি থেকে বড় রাস্তা সর্বত্র যায় ব্যাটারি চালিত 3 চাকার এই যান। বহু মানুষের জীবিকার মাধ্যম, কিন্তু টোটোতে যাতায়াতের ঝুঁকিও রয়েছে। পলকা হওয়ায় একটু বেচাল হলেই উল্টে যাওয়ার সম্ভাবনাও প্রবল। গত কয়েক বছরে শহর থেকে গ্রামে লাফিয়ে লাফিয়ে বেড়েছে টোটোর সংখ্যা। সুযোগ বুঝেই যেমন খুশি ভাড়া হাঁকানোর অভিযোগ তো রয়েছে দীর্ঘদিনের। তার সঙ্গে হাজার হাজার টোটোর ভিড়ে জাতীয় সড়কে তীব্র যানজট তো রয়েইছে, ফলে বড় রাস্তায় কমছে গাড়ির গতি। ইতিমধ্যেই বড় রাস্তায় টোটো বন্ধ নিয়ে বিভিন্ন জেলা শাসকদের কাছে চলে গিয়েছে নির্দেশ। বড় রাস্তায় টোটো চলতে দেখা গেলেই আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। বন্ধ করলে একটু অসুবিধাই হবে, এটা ভালো করলে ভালো হয়। সেটা কি হলে সেটা আমাদের একটুখানি যেতে হয়, এই হিসেবে আমরা যাতায়াত করি। তাছাড়া আমরা উঠি না, একটা বড় অ্যাক্সিডেন্টেরও তো সম্ভাবনা। হ্যাঁ অবশ্যই। এবারে আমরা এই মাতাল থেকে উঠে এখানে যাব, এবার কি করবো, আমরা কোথাতে যাবো? একটুখানি তো আমাদের যেতেই হবে। গলিগুলো থেকে ভাড়া হয় না। এই তো মনে করো আমি মাতাল মোড় থেকে উঠেছি, পানপুর মোড়ে যাবো, আমাকে তো রোড ব্যবহার করতেই হবে, একবার তো দিনে আসতেই হবে রোড। আমাদের মেন রোডে অবশ্যই ওঠা উচিত নয়, ওই তো সার্ভিস দিয়ে যায় ওই জন্য। পরিবহন মন্ত্রীর স্পষ্ট কথা, তিনি টোটো চলার বিরুদ্ধে নন, তবে বড় রাস্তায় যাতে গাড়ির চালক নির্বিঘ্নে যেতে পারেন তার জন্যই এমন সিদ্ধান্ত। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।